আমার পেছনে। এখানে গেলে কিন্তু তোমরা তোমাদের যে প্রাক্তন সেই সব প্রাক্তনকে দেখতে পাবে সেই ভবনের মধ্যে, প্রাক্তন ভবন মানে সরীসৃপ ভবন। এই হচ্ছে গন্ডার, আর মোটামুটি আমাদের সবার গায়ে আর কি গন্ডারের চামড়া থাকে যখন আমরা বাড়িতে বসে বাবার খাই। বৌদি কি বলছে? ঠাকুর দেখতে চলে এসেছি আমরা ভেতরে। এগুলো আর কি ডাস্টবিনে ফেলবেন আপনারা, এখানে এসে নোংরা করবেন না, নইলে কিন্তু রেস্ট্রিকশন আরো বাড়বে পরবর্তীতে, বলে রাখলাম। আর এগুলো করা উচিত না। জীবনের এমন একটা পর্যায়ে চলে এসেছি, এই খাঁচায় বন্দি বাঘের মতো জীবন হয়ে গেছে। তাই তো শরীর খারাপ নিয়ে চলে এলাম জাত ভাইদেরকে দেখতে। পুরো ভিডিও জুড়ে কিছুটা হলেও অল্প অল্প করে হাসিয়েছি, ফেক হাসি মুখে রাখার চেষ্টা করেছি, বাকিটা ছেড়ে দিলাম আপনাদের ওপর। দেখতে থাকুন তাহলে লাস্ট অব্দি। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ আলিপুর জু, তো সেখানে কিন্তু চলে এলাম। বছরের শুরুতেই কিন্তু চলে এলাম আলিপুর জুতে। তো সেখানে কিন্তু এখন ভেতরে ঢুকতে চলেছি, সব কিছু কিন্তু তোমাদেরকে জানাতে চলেছি এবং দেখাতে চলেছি। তো অবশ্যই জুড়ে থাকো। তো আমি দীপজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আছি আপাতত কলকাতাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রাতে। চলো ভিডিওটা শুরু করা যাক। এই দেখো চলে এলাম একদম আলিপুর জু এর সামনে, আলিপুর জুওলজিক্যাল গার্ডেন। তো চলো দেখি ভেতরের দিকে এবার যাবো, আর টিকিটের কত কি প্রাইস সব কিছু জানিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, এই যে টিকিট কাউন্টারে এখানে দেখো অ্যাডাল্ট 50 টাকা আর চাইল্ড 20 টাকা। তো 5 বছরের নিচে আর কি, আর 2 বছর অবধি ফ্রি। তো চলো দেখি এবার ভেতরের দিকে যাবো আর কি আমরা এটা দিয়ে। ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি এই যে এন্ট্রি গেট থেকে। তো চলো এবার ভেতরের দিকে যাই, কি কি দেখতে পাচ্ছি সব কিছু দেখাবো, ঠিক আছে? তো এখন সকালবেলা কিন্তু বাজে, এখন সময় হচ্ছে 9:30। 9:30টার সময় তাড়াতাড়ি চলে এলাম। তো এবার সারাদিন মোটামুটি একটু দেখানোর চেষ্টা করবো, অনেক কিছু আছে। তো জুড়ে থাকো লাস্ট অব্দি। তো এখানে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে ঝোলানো রয়েছে, এগুলো প্রায় জায়গায় ঝোলানো থাকে, কিন্তু প্রত্যেক বছর থাকে। চিড়িয়াখানায় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিস্ক ইত্যাদি খেলা যাবে না, নিষিদ্ধ। এই যে তার প্রমাণ দেখতে পাচ্ছ এই। তো যাই হোক, এই হচ্ছে ভেতরটা, দেখতে পাচ্ছ ভেতরটাতে এই জাস্ট ঢুকলাম। অনেকে এখানে কিন্তু এখন সকালে ব্রেকফাস্ট করছে। দেখি কোন দিক থেকে যাবো বুঝতে পারছি না, আর কি কি দেখবো সেটাও বুঝতে পারছি না। তো চলো ভেতরে যাই, গিয়ে তারপর তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। লেটস গো। তো দেখো এখানে কিন্তু দিক নির্দেশনা দেওয়া রয়েছে যে কত মিটারে কি কি আছে সেগুলো। এই দেখো এখানে যেমন হচ্ছে 20 মিটারে, এই বাঁ দিকে আছে হচ্ছে কুমির, এই সাইডটাতে ডান দিকে 50 মিটারে আছে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই হচ্ছে দেখো ওয়েলকাম টু টাইগার ডেন, এখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে হবে একদম সোজা। চলো দেখি এবার যাওয়া যাক তাহলে, রয়্যাল বেঙ্গল টাইগার দেখাই। তো এখানে বাঘ সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে, পড়ে নিও। আমি সোজা বাঘটাকেই দেখাই। এই যে এখানটাতে এই যে দেখতে পাচ্ছ, এই যে টাইগার ঘুরে বেড়াচ্ছে, দেখো এখানে হেঁটে বেড়াচ্ছে। ক্যা কুত্তো কি জিন্দেগি জি রা হ্যায় ভাই, কি আর করবে বেচারা। আর এই হচ্ছে ওদের সেই ডেন, যেটা ওর মধ্যে আর কি থাকে। ওখান দিয়ে বেরিয়ে এখানে হাঁটাহাঁটি করে, আর কি করবে এইটুকু জায়গার মধ্যে, কিছু করারও নেই ও বেচারা। এই যে দেখো ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ একদম সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে জুম ফুম করে, কেমন লাগছে বলো। এই দেখো একদম সামনে চলে এসছে, এই দেখো পুরো সামনে চলে এসছে মালটা একবার। বয়স বেশি না মনে হচ্ছে বাঘটা। এই দেখো একদম সামনে চলে এসছে, সামনে থেকে দেখাচ্ছি। দেখো ও বেচারা কি করবে, এ মাথা থেকে ও মাথা আর কি ঘুরে বেড়াচ্ছে শুধু। এই দেখো এবার জল খেতে নামলো, এই যে নেমে পড়েছে জল খেতে। বাঘ মামা জল খাচ্ছে, আহা হা। এক্ষুনি একটা হরিণ বা মানুষ দিয়ে দিলে না, গপ করে গিলে নেবে। প্রথমে জল খেলো, প্রথমে জল টল খেয়ে এবার জলের মধ্যে বসে পড়লো, আর কি করবে। চলো ভাই গুড নাইট। আর ভিড় কিন্তু আস্তে আস্তে জমতে শুরু করেছে, মানে মোটামুটি সকাল এখন 10:30 বাজতে গেছে। তো ভিড়টাও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। এইসব দিকে দেখো মানুষজন কিন্তু এখন এই সকালে ব্রেকফাস্ট করছে, অনেকে বসে বসে, অনেকে এইভাবে আর কি দেখতে বেরিয়ে পড়েছে। আর একটা জিনিস দেখা, এই যে বাঘের যে খাঁচা, এই খাঁচা তো ওপর থেকে তো প্রোটেক্টেড করাই, আর নিচে দেখো কতটা ডিপ, এখানে বিশাল ডিপ, কিন্তু 40 ফুটের মতো মনে হচ্ছে এখানে ডিপ করে রেখেছে। বাট বাঘ যদি একবার ওখান দিয়ে এখানে চলে আসে না জল অবধি, তো ব্যাস তুমি শেষ। তো যাই হোক এখানে কেউ নামে না, যদি এই যে প্রোটেক্টেড করা আছে।
কোন দিক যাব, এবার এইদিকে যাব, পাখি দেখতে যাব। দেখো কতটা সুন্দর, দেখো এই পাখিগুলো দেখতে, তো ওয়াও লাগছে না পুরো ওয়াও। আর এই যে পাখিগুলো দেখালাম এটা হচ্ছে ব্ল্যাক কিউরাসো, এই হচ্ছে ব্ল্যাক কিউরাসো। বাবা এখানে কাকাতুয়ার ভালোবাসা দেখো, দেখতে পাচ্ছ, দেখো একটু দেখে শেখো। এই যে দেখতে পাচ্ছ মদন টাক, এই যে টাকলা মাথার মদন টাক এখানে বসে রয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে ওই যে ওই সাইডে ম্যাকাও রয়েছে ওর মধ্যে। এখানে কিন্তু লিজার্ড রয়েছে, একটা গাছের মধ্যে এক গাদা লিজার্ড। এখন এই ফোনে না ফোকাস নিচ্ছে না, তার জন্য আমি একটু দূর থেকে দেখাচ্ছি। দেখো এই যে এর মধ্যে কিন্তু আছে এই ম্যাকাওয়ের যে ঘর, সেই ম্যাকাওয়ের ঘরের পাশেই এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব লিজার্ড। একটু কাছ থেকে আমি দেখাবো। এই যে চলো দেখি এবার ম্যাকাওয়ের ঘরে যাই। ম্যাকাওগুলো চিল্লাচিল্লি করছে, সব ম্যাকাওগুলো চিল্লাচ্ছে। এই যে বিভিন্ন রকমের যে ম্যাকাও রয়েছে তাদের নাম এখানে লেখা রয়েছে, তোমরা একটু পড়ে নিতে পারো পজ করে। দেখো এবার ম্যাকাওকে দেখাই। এই যে ওই দেখো ওপরে উঠে বসে রয়েছে কিছু, ওই যে চিল্লাচিল্লি করছে। এখানে রয়েছে দেখো এক গাদা এখানে বসে রয়েছে, এই যে 3-4টে ম্যাকাও কিন্তু এখানে বসে রয়েছে। আর এখানে দেখো এই সামনে মাথায় এই যে এই বসে রয়েছে দুটো ম্যাকাও। ম্যাকাও তো এর মধ্যে অনেকগুলো ম্যাকাও রয়েছে, ওই একটা ঝুলে রয়েছে ওই ওপরে। 2024-এর শুরুতে এই আলিপুর জুতে এতটা মানুষের ভিড় হবে বুঝতে পারিনি, যদিও আজকে দেখে, আজকে কিন্তু 1 তারিখ না, আজকে 2 তারিখ। আমি যখন ভিডিও করতে আসছি জানি না কবে আসবে ভিডিও, বাট হ্যাঁ 2-1 দিনের মধ্যে চলে আসবে যদিও ভিডিও, বেশি দেরি করবো না। তো মানুষের ভিড় কিন্তু তাও আজকে কিন্তু ওয়ার্কিং ডে, তাও কিন্তু মানুষের ভিড় লেগে রয়েছে চারিদিকে। এখানে দেখতে পাবে, এদিকেও দেখতে পাবে। তো চলো দেখি ভিডিও কন্টিনিউ করি, তবে নেক্সট কোথায় যাব বলে দিচ্ছি। আর এই যে ম্যাকাওয়ের যে ঘরটা ছিল ঠিক এর অপোজিটে, ঠিক আছে, এখানে কিন্তু এই টয়লেটগুলো আছে, আমি জাস্ট বলে দিলাম তোমাদেরকে একটু। তো চলো এবার আমরা এইটা দিয়ে এগিয়ে যাব। এখানে দেখো 4 রকমের বক কিন্তু আছে এর মধ্যে। ম্যাক্সিমাম আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই পেইন্টেড স্টক, এই পেইন্টেড স্টক এই এখানে দেখতে পাচ্ছ। এখানে রয়েছে ভেতরে ওই ওদের যে বাসা তৈরি করে রেখেছে এইখানটাতে, এখানে কিন্তু অনেকে রয়েছে। এখানে বড় বড় দুটো বক রয়েছে, দেখো সাইজ দেখো জাস্ট, বকগুলো বিশাল বড় বড়। সব রকমের বকই মোটামুটি আছে, যেটা বললাম ম্যাক্সিমাম এইটা রয়েছে পেইন্টেড স্টক ওদের। এই যে এইগুলো কিন্তু পেইন্টেড স্টক, এই যে দেখতে হচ্ছে কালারফুল কিন্তু এদের, মানে যে টেলের দিকটা কিন্তু কালারফুল। এই যে এগুলোরও কিন্তু সেম পেইন্টেড স্টক। বাঁশ বাগানে দেখতে পাবে বাঁদুর, ওই দেখো ওপরে সব বাঁদুর ঝুলে আছে, দেখো এই যে সবগুলো ঝুলে আছে ওপরে। মোটামুটি যেতে যে কটা গাছ আছে না, সব কটা গাছে, যেমন আম গাছে ভর্তি ভর্তি বাঁদুর, এই দেখতে পাবে দেখো, যেমন আম ঝুলে থাকে ঠিক সেই রকম ভাবে কিন্তু এই বাঁদুর ঝুলে আছে গাছে, দেখতে পাচ্ছ আম গাছে, মানে আমের মতো বাঁদুর ঝুলে আছে। তো এখানে এবার হাতি দেখাই। এই যে হাতির বাচ্চা একটা এখানে জল খাচ্ছে, এই দেখো জল ছড়াচ্ছে, একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সুরে করে নিয়ে জল ছেটাচ্ছে, ছোট হাতির বাচ্চা। এই যে কি করছে দেখো, কাজ পাচ্ছে না, একা একা ছোট বাচ্চা কি করবে। হ্যাঁ খুব সুন্দর লাগে কিন্তু এগুলো দেখতে। এই যে আর একটা হাতি কিন্তু রয়েছে এখানে, ওই যে ওটাকে দেখাচ্ছিলাম, ওই সেটা কোথায় গেল, ওই যে ওটাকে দেখাচ্ছিলাম ওই দূরে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে এই আর একটা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ এই দুটো হাতি কিন্তু রয়েছে এখানে, দুটোই আর কি বাচ্চা হাতি। তো এবার আসলাম আমাদের মানে ভেতরের আর কি জাগ্রত জিনিস, যেটা সিংহ, সে এশিয়াটিক সিংহ দেখার জন্য। সিংহ ওই যে ভেতরে, শের আবি সো রা হ্যায়, ইস সাল শের কুছ নেই করেগা, শের সোয়েগা। এই যে শের সো রা হ্যায় আবি, দেখতে পাচ্ছ। তো 2024-এ শের কি করবে, শের এবার শুয়ে থাকবে। শেরের মন খারাপ, শের বলতে মানুষের মধ্যে যে জাগ্রত সিংহ সেটার কথাই বলছি কিন্তু। হ্যাঁ তেরা ভাই ক্যা করেগা, শের আবি সোয়েগা। আর সিংহর খাঁচার ঠিক অপোজিটে এখানে রয়েছে কিন্তু যে হোয়াইট পিকক, এই দেখো হোয়াইট পিকক, এই যে দেখতে পাচ্ছ খাচ্ছে ওর মধ্যে। হোয়াইট পিককের পাশেই দেখায় বড় একটা এখানে ময়ূর রয়েছে, এই যে এখানে দেখো বসে রয়েছে। তো এবার চলে এলাম শকুনের খাঁচার সামনে, এই যে দেখতে পাচ্ছ শকুন এই বসে রয়েছে চুপচাপ ওপরে 3খানা। এই দেখো এই পাখিগুলোকে, গ্রেট ইন্ডিয়ান হর্নবিল, এই যে উঠছে দেখো, বিশাল বড় কিন্তু পাখিগুলো দেখো।
কতটা বড় পাখি, খুব সুন্দর লাগছে। হর্নবিল, নাচো নাচো রে হর্নবিল। ভিড়টা দেখাই আমি একটু, কি লেভেলে ভিড় দেখতে পাচ্ছ। এদিক থেকে শুরু করে চারিদিকে মানুষজনে ভরে গেছে, কিন্তু 11টা এখনো বাজেনি, তার মধ্যে বিশাল ভিড় চারিদিকে। এই সিংহর খাঁচা ছিল এই বাঁদিকে। চলো তাহলে এগিয়ে যাই আমরা, নেক্সট দেখাচ্ছি। পুরোটা যদি দেখানো হয় তো 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে, এত জিনিসপাতি আছে আর কি। এবার দেখাবো অস্ট্রেলিয়ান এমু। এদের এই মুখটা খুব কিউট লাগে, আর গলাটাও কি সুন্দর। এই যে গলাটা যখন তুলে না, খুবই সুন্দর লাগে। দেখো সামনে থেকে দেখাচ্ছি একদম কতটা কিউট, দেখো হেভি কিউট। এমুর ঠিক অপোজিটে এখানে কিন্তু জলহস্তি আছে, দেখাচ্ছি চলো। এই যে চলে এলাম জলহস্তির খাঁচাতে। জলহস্তির খাঁচা বললেও ভুল হবে, এটা হচ্ছে আমার ভবিষ্যতের খাঁচা। এই যে যেটা কিনা জলে ডুবে আছে, দেখতে পাচ্ছ। আমার ভবিষ্যৎ দেখা যাচ্ছে কিন্তু। আর আমার মতো কার কার ভবিষ্যৎ দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এইগুলো এত কিউট হয় না, জাস্ট ওই নাকটাকে বের করে রেখেছে, আর কোনো চিন্তা নেই, শুয়ে আছে জলের মধ্যে। চলো এগিয়ে যাই তাহলে। আর এখান থেকে বেরিয়ে কিন্তু এরকম পরপর মানে প্রচুর খাঁচা রয়েছে, যেগুলো কিনা পাখির খাঁচা। তো এগুলোকে ইগনোর করে আমি বেরিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে নইলে শেষ করতে পারবো না। এই দেখতে পাচ্ছ মানুষজন সব বসে আছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি। তো এই পাশে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। এগিয়ে যাবো আমরা, চলো এগিয়ে যাই। আর এখানে কিন্তু এরকম প্রচুর দোকান পেয়ে যাবে, যেখানে কিনা এইসব কফি থেকে শুরু করে সব রকমের খাবার দাবার আছে, সেগুলো কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। করে এইভাবে এগিয়ে যাবে, ওই সামনে আবার টয়লেট পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ মানুষের রাশ। একটা জিনিস দেখাই, এখানে ডাস্টবিন ফেলা রয়েছে, এই যে রাখা রয়েছে একটা ডাস্টবিন। এখানে লেখাও রয়েছে যে যেখানে সেখানে জিনিসপাতি ফেলবে না। ডাস্টবিনের বাইরে বেশ সুন্দর করে জিনিসপাতি ফেলে রেখেছে মানুষজন। কবে যে মানুষ শুধরাবে জানি না, মানুষ কবে মানুষ হবে জানি না। দেখো ময়লা নোংরা সব চারিদিকে, এগুলো আর কি ডাস্টবিনে ফেলবেন আপনারা, এখানে এসে নোংরা করবেন না, নইলে কিন্তু রেস্ট্রিকশন আরও বাড়বে পরবর্তীতে, বলে রাখলাম। আর এগুলো করা উচিত না। দেখো এর মধ্যে কিন্তু বাঘ আছে, এই যে বাঘ ঘুরে বেড়াচ্ছে। একটু দেখাবো, এইখানে দেখো এই যে বাঘ ঘুরে বেড়াচ্ছে। দেখো এটা কাঁচের আর কি এনক্লেভটা, এই যে কাঁচের, তো সেই জন্য আর কি ভালো করে দেখা যাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছ বাঘ ঘুরে বেড়াচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার। আগে প্রথমে যে বাঘটা দেখিয়েছি তার চেয়ে এটা একটু বয়সটা বেশি আছে। ওর পাশেই আমি দেখাই, এখানে কিন্তু খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে, যেমন কুকুরকে রাখে ঠিক সেভাবে। কুত্তো কি জিন্দেগি। এই যে বাঘ দেখতে পাচ্ছ, পেটে তো খাবার দাবার নেই মনে হচ্ছে, একদম পুরো শুকিয়ে গেছে। সামনে থেকে দেখাচ্ছি। তো বাঘের সাথে একটা সেলফি নেওয়ার চেষ্টায় আছে। বাঘ তো পেছনে হেঁটে বেড়াচ্ছে, লোকজন প্রচুর আছে। দেখা যাচ্ছে কি বাঘটাকে? যাচ্ছে না যাচ্ছে কি? যাচ্ছে, ওই যে বাঘ। চলো এগিয়ে যাই। এবার দেখাবো সাদা বাঘ। চলো দেখি সাদা বাঘ দেখাই এবার। দেখি কোথায় আছে সাদা বাঘ। ওই যে সাদা বাঘ দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো শুয়ে আছে, দেখতে পাচ্ছ সাদা বাঘ শুয়ে আছে, বসে আছে, রেস্ট করছে। এর মধ্যে কচ্ছপ রয়েছে, দেখো এখানে একটা কচ্ছপ দেখতে পাচ্ছ, এই কচ্ছপ। তো এবার কিন্তু আমরা যাব জিরাফ দেখতে। চলো দেখি, এই রাস্তা দিয়ে যাব। এটা কিন্তু একটা ছোটখাটো একটা ব্রিজ মতো করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো দেখো এবার জিরাফ দেখাবো। এর মধ্যে কিন্তু অনেকগুলো জিরাফ আছে, 5খানা 6খানা জিরাফ দেখতে পাচ্ছি আমি। এদিকে 2খানা রয়েছে আর ওদিকে রয়েছে 4খানা। চলো আমি কাছ থেকে দেখাই ওদেরকে। তো এই জিরাফগুলো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। দেখো এই যে এখানে দেখাই আমি, এই দেখো সব তো মানে ঘিরে রাখা রয়েছে। তো এই যে জাল, এই জালের ওখান থেকে যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলোকে আর কি চেটে বেড়াচ্ছে জিরাফে। এখানে দেখো ওই যে ওইগুলোকে চাটছে আর কি, আগাছাগুলোকে। এই দেখো হেঁটে বেড়াচ্ছে জিরাফ। ওহো খুব সুন্দর লাগছে। দেখো জিরাফগুলো হেঁটে বেড়াচ্ছে না, এটা জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখো কতটা কাছ থেকে দেখাচ্ছি। দেখো জিরাফকে দেখতে কতটা সুন্দর লাগছে। আর বলে রাখি এদের এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ হাউস রয়েছে, এর মধ্যে কিন্তু ওরা ঢুকে এখান দিয়ে কিন্তু ভেতরে চলে যায়, আবার বাইরে আসে। আর খাবার দাবার সম্ভবত ভেতরেই দেওয়া হয়, কারণ এখানে তো কিছু নেই। আর গাছপালা ওই যে একটা আছে ওটাকে ঘিরে দিয়েছে, নইলে খেয়ে ফেলবে সব, ওই জন্য।
আর এখানে একটা বড় জিরাফ রয়েছে এখানটাতে, আমি দেখাচ্ছি এটাকে। দেখো এই জিরাফটাকে দেখো, এটা কিন্তু এর বয়সটা কিন্তু অনেক বেশি এই জিরাফটার, এবং এটা সবচেয়ে বড় জিরাফ, হয়তো সবচেয়ে বুড়ো জিরাফও বলতে পারো, কারণ এটা বয়স আছে দেখে মনে হচ্ছে এটাকে। তো ভিড় দেখো কি লেভেলের ভিড় মানুষজনের, বাপ রে বিশাল ভিড় কিন্তু। চলো দেখি এখানে কি দেখা যাবে। লেপার্ড আছে এখানে, লেপার্ড দেখা যাবে কি আদৌ, দেখানোর চেষ্টা করব। এই দেখো এই হচ্ছে লেপার্ড, দেখতে পাচ্ছ এই যে লেপার্ড এখানে ঘুরে বেড়াচ্ছে কিন্তু। এবার যে প্রাণীর এনক্লোজারের সামনে দাঁড়িয়ে রয়েছি, প্রত্যেক বাড়িতে মোটামুটি ইচ অ্যান্ড এভরি বাড়িতে তাদের মানে মা তাদেরকে সেই জিনিস হিসাবে ডাকে যে তোর গায়ে সেইটার চামড়া, ড্যাশের চামড়া। চলো দেখাচ্ছি। এই হচ্ছে গন্ডার, আর মোটামুটি আমাদের সবার গায়ে আর কি গন্ডারের চামড়া থাকে যখন আমরা বাড়িতে বসে বাবার খাই, ঠিক আছে। এই সেই গন্ডার দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আমি একটু কাছ থেকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু, তবে এটা কিন্তু এর যে হর্ন, সে হর্নটা কিন্তু নেই। এই যে মানে যে শিংটা, গন্ডারের শিংটা নেই, এটা চামড়া দেখেছো, এমনি এমনি বলে না গন্ডারের চামড়া। গন্ডার থেকে এবার চলে এলাম এমন একটা জিনিসের সামনে যেটা কিনা আমাদের ডেইলি লাইফে, সবার লাইফে আর কি সবার সাথে পরিচিত হয়ে যায় মানুষ। বুঝতে পারছো তো কী জিনিসের কথা বলছি? তো সেটা হচ্ছে সাপ। প্রত্যেকের লাইফে এরকম থাকে সাপ, বিভিন্ন কালারের থাকে, সাদা থেকে শুরু করে কাল সাপ সব রকম থাকে। চলো দেখি এবার ইয়েলো অ্যানাকোন্ডা থেকে শুরু করা যাক, কেউ আবার নিজের এক্সের নাম মনে করো না, ঠিক আছে। চলো এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যানাকোন্ডা, এই একটা এখানে এই জলের মধ্যে একটা রয়েছে এখানটাতে, এই যে ঘুরে বেড়াচ্ছে। আর দুটো কই গো? একটা এইখানে, এই যে এইখানে একটা, ওই কোণা। ও আচ্ছা, এইখানে একটা রয়েছে, এই যে দেখাই, এই যে একটা শুয়ে আছে, আর একটা ওই ভেতরে, ভেতরের দিকে আছে, আর একটা আমি জানি না কোথায় আছে। আরে ওই তো দেখা যাচ্ছে গাছে নেই, দুটো গাছের ফাঁকে দেখো কালো রঙের, দেখতে পাচ্ছ কি তোমরা? এই তো। আচ্ছা আচ্ছা, ওই যে হ্যাঁ ওটা। এই যে এবার কিন্তু চলে এলাম নকটার্নাল হাউস, অর্থাৎ নিশাচর প্রাণীদের যে বাড়ি, সেটা এই আউলের একটা প্রতি ছবি আর কি আছে আর কি। এই যাই হোক, চলো এবার ভেতরের দিকে দেখি যাওয়ার চেষ্টা করবো, বাট প্রচুর ভিড় রয়েছে। বৌদি কি বলছে? ঠাকুর দেখতে চলে এসেছি আমরা ভেতরে, ঠাকুর দেখার লাইন দেখো। ফ্ল্যাশ মারবে না, ফ্ল্যাশ মারবে না কেউ। এই যে দেখতে পাচ্ছ ভেতরে ঢুকে পড়েছি, একদম সেই অন্ধকার রুমে। কি আছে দেখা যাক কি কি দেখতে পাওয়া যায়। রয়েছে সজার রুম। এই দেখো এখানে প্যাঙ্গোলিন আছে, ওই ভেতরে দেখো এইখানটাতে প্যাঙ্গোলিন বসে আছে। এই যে ঠাকুর কেমন দেখলে শ্রীভূমিতে? ঠাকুর হেভি ভিড়, হেভি ভিড়। ভেতরে কি কি ঠাকুর দেখতে পেলে? হ্যাঁ, ইঁদুর ঘোরাঘুরি করছে। চলো দেখে এগিয়ে যাবো, প্রচুর ভিড়, মানুষজনের ভিড় দেখো। কুমিরে পাথর ছুড়বেন না, কুমিরের দিকে পাথর ছুড়বেন না, কুমিরের দিকে পাথর ছুড়বেন না। চলো এবার কুমির দেখাবো তোমাদেরকে। তো এটা হচ্ছে সেই জিনিস যেটা কিনা আমরা প্রত্যেক বছর ওই বছরের প্রথম দিন থেকে আর কি খাল কেটে নিয়ে আসি। চলো এই দেখো কি সুন্দরভাবে বসে আছে, এই হচ্ছে কুমির, দেখতে পাচ্ছ? এই হচ্ছে নোনা জলের কুমির। এই দেখো নড়াচড়া করছে, দেখো। এই দেখো সাদা হনুমান, কালো হনুমান। এই একটা সাদা হনুমান আর এখানে একটা কালো হনুমান। এখানে এটা কি, এটা ওরাংওটাং মনে হচ্ছে, বুঝতে পারছি না এটা কি। যাই হোক না কেন, আমাদের ছোটবেলা। মানুষজনের ভিড়টা দেখো জাস্ট। এটা কিন্তু এন্ট্রি পয়েন্ট যেটা দিয়ে ঢুকেছিলাম, ঢুকেই আর কি এই ওরাংওটাং যাই হোক বাঁদর ফাদর আছে এদিকে। এই দিকটাতে মানুষের ভিড় প্রচুর। আমরা দেখি এই দিক থেকে এই সাইডের দিকে এবার যাব, কি আছে, ডিয়ার টিয়ারগুলো আছে। চলো গরিলার যে এনক্লেভ সেটা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছ বন্ধ করে রাখা হয়েছে। দেখি সামনের দিকে এগিয়ে যাবো। এই যে এবার দেখাচ্ছি তোমাদেরকে জেব্রা, এখানে 3খানা জেব্রা রয়েছে দেখো। এই যে খুব সুন্দর কিউট দেখতে কিন্তু জেব্রাগুলো, লেজ নাড়াচ্ছে দেখতে পাচ্ছ, এটা হেঁটে বেড়াচ্ছে, খুব সুন্দর এই জেব্রা, অসাধারণ লাগছে। এবার দেখাই জায়ান্ট টর্টয়েস, এই যে দেখতে পাচ্ছ একটা বড় একটা ছোট আছে। কি বলে এর নাম রেখেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, কথা কলি। এই যে হাঁটছে দেখো, জায়ান্ট টর্টয়েস হেঁটে বেড়াচ্ছে। এই বড় যে টর্টয়েসটা কতটা বড় দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এই যে সব জায়গায় আর কি মানুষজন বসে পিকনিক করছে দেখতে পাচ্ছ, খাওয়া দাওয়া করছে। তো এইভাবে আসলে তোমরাও খেয়ে নিতে পারো। এখন সময় হয়েছে 1টা 5, তো আমরাও আর কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করবো এবার। আর কি কি দেখাতে পারি দেখাবো।
চলো দেখি কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে লাস্টে যে জায়ান্ট টর্টয়েসগুলোকে দেখালাম, এগুলো হচ্ছে আমাদের সেই সব বন্ধু যাদেরকে আগের দিন বলা হয় যে ভাই যাবি তো, সকালবেলা উঠে বলে ভাই আর ভালো লাগছে না। তো এবার দেখাবো ভাল্লুক। এই যে দেখতে পাচ্ছ, এই WWE খেলছে। আহা হা, প্রত্যেকের ঘরের সিন। ভাই বোন থাকলে বিশেষ করে হ্যাঁ, সবার ভাই বোনেরদের সিন এটা আর কি। একটা কান ধরে টানছে না, আমি এক চুলো ছাড়বো না, না তুইও ছাড়বি না, ব্যাস যে মারামারি শুরু হয়ে গেছে একদম পুরো প্রত্যেক ঘরের সিন এটা, ভাল্লুকের মারামারি। কার কার নিজের বাড়ির ভাই বোনের কথা মনে পড়ছে অবশ্যই জানিও। এবার হরিণের সেকশনে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ হরিণ, প্রচুর হরিণ আছে কিন্তু এখানে, এসব বসে আছে রেস্ট করছে আর কি এইসব হরিণেরা। অনেকগুলো হরিণ আছে এখানে। পুরো যে এটা দেখতে পাচ্ছ এনক্লোজারটা, এর মধ্যে প্রচুর হরিণ রয়েছে। এবার সামনের দিকে যাব, এখানে দেখতে পাচ্ছ এখানে একটু অন্য টাইপের এই হরিণগুলো দেখাবো। সাম্বার হরিণ, এই যে দুটো হরিণ রয়েছে, একটার শিং আছে একটার শিং নেই। এই যে দেখতে পাচ্ছ দুটো হরিণ, সাম্বার হরিণেরা। এবার দেখাবো বার্কিং ডিয়ার বা কাকড়। এই যে এর মধ্যে আছে, একদম ছাগলের মতো দেখতে এই হরিণগুলোকে। এই যে দেখো, এই যে বার্কিং ডিয়ার ছোট ছোট, এখানে দেখো এই একটা রয়েছে, এই যে খাচ্ছে দেখো, ছোট্ট ছোট্ট হরিণ কিন্তু। এই দেখো এখানে রয়েছে, ঠিক একইগুলো কিন্তু এই পাশেও রয়েছে কিন্তু। এই যে এখানে এইগুলো তো দেখতে পাচ্ছ সব পুরো ছাগলের মতো দেখতে কিন্তু একদম। মণিপুরি নাচুনে হরিণ এবার দেখাবো তোমাদেরকে। এই যে শিং আছে দেখতে পাচ্ছ এদের, কিছু কিছু শিং আছে কিছু কিছু শিং নেই। ছোট বাচ্চা থেকে বুড়ো সব রকমের রয়েছে কিন্তু, রেস্ট নিচ্ছে সবাই। মানুষের ভিড় লেগেই আছে, মানুষের ভিড়, প্রচুর পরিমাণ মানুষজন কিন্তু এখনও প্রবেশ করছে এই চিড়িয়াখানার মধ্যে। আর এছাড়া যারা ছিলেন তারা তো দেখছেনই, চলে গিয়ে যাবো। এবার দেখায় ঘড়িয়াল। এই যে দেখো ঘড়িয়াল, দেখো এরা মানে এমনভাবে শুয়ে আছে না, দেখে মনে হবে কি এরা মানে জাস্ট মূর্তি টাইপের, বাট এই মাঝে মাঝে আর কি চোখ টোক নাড়ানাড়ি করছে, তাই দেখে আর কি বুঝতে পারছি যে এগুলো জ্যান্ত। এই যে ঘড়িয়াল। আর বলে রাখি ঘড়িয়ালের ঠিক অপোজিটে আমার পেছনে, এখানে গেলে কিন্তু তোমরা তোমাদের যে প্রাক্তন সেই সব প্রাক্তনকে দেখতে পাবে সেই ভবনের মধ্যে। প্রাক্তন ভবন, সরি মানে সরীসৃপ ভবন। চলো দেখি যাওয়া যাক। তো সরীসৃপ ভবন অর্থাৎ সাপের যে ভবন, সেটা থেকে ঘুরে এলাম। ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুটোই মানে অ্যালাউড ছিল না। তো বলে রাখি যে প্রাক্তনরা আর কি হয়তো স্পেশাল হয়, ওই জন্য আর কি দেখতে দিচ্ছে না আর কি। চলো দেখি অন্যদিকে যাওয়া যাক। এবং এখানে আসলে বিভিন্ন রকমের সাপ দেখতে হবে, আর সেই সব সাপ দেখে নিজেদের সাথে আর কি ম্যাচ করানোর চেষ্টা করবে কার সাথে কার মেলে। এই যে এখানটাতে দেখতে পাচ্ছ একটা বিড়াল শুয়ে আছে। ওই বিড়ালের বলে না যে সবচেয়ে সাহসী হৃদয়, তো বিড়াল কেন শুয়ে আছে বললাম কেন, এখানে দেখতে হবে। এই যে একটা কুমির এখানে শুয়ে আছে, কুমিরের এনক্লোজারের মধ্যে দিব্যি আর নাক ডেকে ঘুমাচ্ছে এই বিড়ালটা, মানে ওর কোনো ভয় ডর নেই। তো মোটামুটি এইভাবে আর কি এখন বাজে 3টে। তো সেই 3টের সময় আমরা মোটামুটি এইরকম ভিড় দেখাতে পাচ্ছি। তো ভিডিও আর কি শেষের দিকে চলে এসছে, আমি শেষ করে দেবো আর কি। অনেক বিশাল বড় হয়ে গেছে, মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করলাম। তো আমি দিব্যজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। এই আলিপুর জু তোমাদেরকে কিন্তু আমি দেখালাম 2024 সালে, একদম শুরুতেই দেখালাম। তো অবশ্যই চলে এসো। তো এখানে আসা সবচেয়ে ইজি ওয়ে আমি বলে দিই, সেটা হচ্ছে শিয়ালদা থেকে আসবে। শিয়ালদা থেকে আসলে 230 যে বাসটা আছে, সেই 230 বাসে করে কিন্তু এখানে নামতে পারবে। একদম এখানে গেটের মুখে নামায় কিন্তু ওই বাসটা, মানে এখান দিয়ে ছাড়ে আর কি। এছাড়া বিভিন্ন উপায় আছে, তো সেই উপায়গুলো ধরেও আসা যায়, তবে এটা ইজি হয়। এছাড়া রবীন্দ্র সদন যে মেট্রো স্টেশন, সেটা থেকে নেমেও কিন্তু হেঁটে চলে আসতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউনড উইথ মাই চ্যানেল ব্যাক বেঞ্চার স্ট্রিট। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি, টাটা। তো দেখো আমরা কিন্তু এখন এই যে জলদাপাড়া, এই জলদাপাড়াতে এসছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ হাতি, এই জলদাপাড়ার মধ্যে কিন্তু এখন হাতি দেখতে পাচ্ছি আমরা। এটা তো আলিপুর জু। আরে কি বলছেন দাদা, এটা তো আলিপুর জু।